আংশিক নয়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায় জামায়াতে ইসলামী। এজন্য ডেপুটি স্পিকারের পদও নিতে আগ্রহী নয় দলটি। বিরোধী দলের সংসদীয় বৈঠক শেষে বুধবার বিকেলে গণমাধ্যমের কাছে কথা জানান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন শুরুর আগে বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হলো বিরোধী দলের সংসদীয় বৈঠক। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন জামায়াত ইসলামের নেতৃত্বাধীন ঐক্যের সংসদ সদস্যরা। আগামীতে জনপ্রতিনিধি হিসাবে জনগণের কথা লাগসইভাবে কিভাবে সংসদে তুলে ধরা হবে সে বিষয়ে আলোচনা করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সেই সঙ্গে নেওয়া হয় বেশ কয়েকটি সিদ্ধান্ত। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বর্তমান রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। এ বিষয়ে তাদের সিদ্ধান্ত সংসদের প্রথম অধিবেশনেই জানা যাবে বলে উল্লেখ করেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই। স্বৈরাচারের দোসর বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়াচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। তো এই বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেটা আপনারা কালকে জানবেন। বৈঠক শেষে জুলাই সনদের সম্পূর্ণ বাস্তবায়নের দাবি জানান জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন না হলে তারা কোনো প্রতীকী পদ নেবেন না বলেও জানান তিনি। আমরা চাই জুলাই সংস্কারের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, এর বেশি চাই না। ওই প্রস্তাবেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না। আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিসমিল, পুরাটাই সেখানে গ্রহণ হোক, বাস্তবায়ন হোক, এবং এর ভিত্তিতে আমরা যেন আমাদের দায়িত্ব, ন্যায্য দায়িত্ব পালন করতে পারি। আপনারা দোয়া করবেন। জুলাই সনদের বাস্তবায়নকে রাজনৈতিক স্থিতিশীলতার একমাত্র পথ উল্লেখ করে তা বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিও দেন জামায়াতের আমির। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা। আমরা চাই পিসমিল।